প্রফেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমরা রাজ্যের গ্রুপ সি ডি নিয়োগ প্রায় ৮,০০০+ শূন্য পদে নিয়োগের নির্ঘণ্ট বেজে গেছে। ৩০শে মে নোটিফিকেশন আসছে। সেই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করব। এক্সাম প্যাটার্ন থেকে শুরু করে এক্সাম সিলেবাস, কোন রিজনে আপনি কিভাবে আবেদন করতে পারবেন, বা প্রসেসিং কি আছে, নিয়োগের কোথা থেকে প্রশ্ন আসবে, বিস্তারিত এই ভিডিওতে দেখবো। সেই জন্য ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। চলুন আমরা শুরু করি। দেখতে পাচ্ছেন একটা নোটিফিকেশন আপনাদের সামনে আমি রেখেছি। এই নোটিফিকেশন যেটা দেখাবো এই ভাবেই আপনারা সমস্ত কাজগুলো সম্পন্ন করতে পারবেন। চলুন। এনি সিটিজেন অফ ইন্ডিয়া মে অ্যাপ্লাই অনলি ফর ওয়ান পোস্ট। আপনি একটি মাত্র পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন, সেটা এখানে দেওয়া হচ্ছে। নন টিচিং স্টাফ, ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি অ্যান্ড স্টাফ, পিওন or laboratory attendant or night guard and matron and helper. The candidate for the post of clerk and group D shall not be permitted to apply in more than one district in a regional level selection process. এই সিলেকশন প্রসেসে, রিজনেবল সিলেকশন প্রসেসে আপনি একটা মাত্র রিজিয়নে আবেদন করতে পারবেন, নিজের অপটেড ডিস্ট্রিক্টে আপনি আবেদন করবেন। However, one can apply for both the post clerk and any one of group D post if eligible. সে যদি এলিজেবল হয় একজন ক্যান্ডিডেট, তাহলে গ্রুপ ডি এবং গ্রুপ সি, ক্লার্ক এবং গ্রুপ ডিতে দুটিতেই সে আবেদন করতে পারবে। এবার ফর দ্য পোস্ট অফ নাইট গার্ড অনলি মেল ক্যান্ডিডেট আর এলিজেবল ফর দ্য পোস্ট অফ মেট্রন অনলি ফিমেল ক্যান্ডিডেট। এখানে নাইট গার্ডের ক্ষেত্রে শুধু মেল, আর মেট্রনের ক্ষেত্রে ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। এইটুকু এখানে আমাদের জানার বিষয়, এবং মিনিমাম কোয়ালিফিকেশন থেকে শুরু করে বিস্তারিত এবার আমরা আরও জানব। ম্যানার অফ সিলেকশন অফ পোস্ট অফ ক্লার্ক। সিলেকশন টু দ্য পোস্ট of clerk shall be made strictly on the basis of merit. The merit will be determined by the result of the regional level selection test comprising written examination. Written examination এর মাধ্যমে ক্লার্ক নিয়োজিত হবে, and evaluation of academic qualification and personality test. academic qualification আর personality test এবং written examination এই তিনটে প্রসেসের মাধ্যমে, and typing and computer proficiency of the candidate in the manner as specified in the following schedule. তাহলে কম্পিউটার প্রসেসিং বা টাইপিং থাকছে, পার্সোনালিটি টেস্ট থাকছে, একাডেমিক কোয়ালিফিকেশন, এমসিকিউ টাইপ ইত্যাদি ইত্যাদি থাকছে। তো প্যাটার্ন কি আছে? মোট রিটেন এমসিকিউ এক্সামিনেশন হবে 60, একাডেমিক কোয়ালিফিকেশন ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশন 10, 70, আর পার্সোনালিটি টেস্ট উইথ টাইপিং অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি 30। পার্সোনালিটি টেস্ট 5 এবং টাইপিং ইউজিং কম্পিউটার অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি 25 মার্কস এখানে থাকছে। অ্যাপিয়ারেন্স বিফোর দ্য পার্সোনালিটি টেস্ট বোর্ড ইজ কম্পালসারি। তো পার্সোনালিটি টেস্ট অবশ্যই কম্পালসারি আপনাকে থাকতে হবে, এবং এছাড়াও টাইপিং ইউজিং কম্পিউটার অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি, এটা টোটাল 30 মার্কস এখানে কিন্তু থাকছে। এই দক্ষতা আপনার থাকতে হবে, এটা খুব ভাইটাল জিনিস। ম্যানার অফ সিলেকশন অন দ্য পোস্ট অফ গ্রুপ ডি স্টাফ। গ্রুপ ডি স্টাফের ক্ষেত্রে আপনার রিটেন এক্সামিনেশন এমসিকিউ 45 মার্কস এবং পার্সোনালিটি টেস্ট 5, মোট 50-এর মধ্যে এখানে গ্রুপ ডি এক্সামিনেশন হবে। এবার রিটেন এক্সামিনেশন গ্রুপ ডির ক্ষেত্রে শুধুমাত্র সাবজেক্ট হিসাবে এখানে থাকবে জেনারেল নলেজ, এখানে ম্যাথ থাকবে, আর কারেন্ট অ্যাফেয়ার্স কিছু থাকবে, এরকম ধরনের কিছু থাকবে। আর আপনার এখানে ইংলিশ থাকছে না, কিন্তু ওই ক্ষেত্রে ইংলিশটা অ্যাড হচ্ছে ওটার ক্ষেত্রে। তো এরপর আমরা চলে যাই। ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু অ্যাপ্লাই আন্ডার এনি ওয়ান মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ফর দ্য পোস্ট অফ ক্লার্ক। একটা মিডিয়ামে আপনি আবেদন করতে পারবেন। ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু অ্যাপ্লাই অনলি ফর ওয়ান পোস্ট আন্ডার গ্রুপ ডি ক্যাটাগরি আন্ডার এনি ওয়ান মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। একটি মিডিয়ামে গ্রুপ ডি যে অনেকগুলি পোস্ট থাকে তার মধ্যে একটিতে আপনি আবেদন করতে পারবেন। ভাইটাল পয়েন্ট। প্রিপারেশন অফ প্যানেল অফ দ্য পোস্ট অফ ক্লার্ক। প্যানেল কিভাবে প্রকাশিত হবে বা প্রিপেয়ার করা হবে? মেরিটের বেসিসে ইন্টারভিউতে দুজন ক্যান্ডিডেট ডাকা হবে, 50:1 অনুপাতে এখানে ডাকা হবে। নাম্বার অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেট টু বি কল ফর পার্সোনালিটি টেস্ট শ্যাল নট এক্সিডেড 2 times the number of final vacancy. যতটা ভ্যাকান্সি থাকবে তার 2 গুণ ডাকা হবে। যদি 10টা ভ্যাকান্সি থাকে তাহলে 20 জনকে এখানে ডাকা হবে। সম্পূর্ণ মেরিটের উপরে, পরীক্ষার উপরে বেসিসে প্যানেল প্রকাশিত হবে। তো ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেট 0.10 টাইমস নাম্বার অফ ফাইনাল ভ্যাকান্সি। 0.10 টাইমস যা ফাইনাল ভ্যাকান্সি থাকবে তার 0.10 টাইমস করা হবে। প্রিপারেশন অফ প্যানেল পোস্ট অফ গ্রুপ ডি স্টাফ। ঠিক গ্রুপ ডি স্টাফের ক্ষেত্রেও প্যানেল প্রকাশিত হবে বা প্যানেল প্রিপেয়ার হবে গ্রুপ সির মতো একই রকম পদ্ধতির মধ্য দিয়ে। কিন্তু টোটাল মার্কস যেটা পাওয়া যাবে, যে অ্যাগ্রিগেট মার্কস ইন্টারভিউ প্লাস রিটেন এক্সামিনেশন, সেটার উপরে ভিত্তি করে কিন্তু এখানে নিয়োগ হবে। তো এরপর আছে ভ্যালিডিটি অফ প্যানেল, এটা আমাদের জানার প্রয়োজন নেই। এরপরে চলে আসি দ্য শিডিউল অফ টেস্ট। টেস্ট কিভাবে হবে সেটাই বলা হচ্ছে। এক্সামিনেশন নেম দ্য রিজিওনাল লেভেল সিলেকশন টেস্ট ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ ক্লার্ক। ফুল মার্কস হচ্ছে 60,
ওয়ান কোশ্চেন উইল ক্যারি 1 মার্ক, নো নেগেটিভ মার্ক, কোনো নেগেটিভ মার্কে থাকবে না, একটা কোশ্চেনের জন্য একটাই মার্ক। ডিউরেশন 1 hour, টু বি নোটিসড লেটার অন ইন WBCSC ওয়েবসাইট আর নিউজ পেপার, বিভিন্ন জায়গায় নোটিশ করে দেওয়া হবে। থার্ড রিজন হিসেবে এত 45টা এমসিকিউ থাকবে, অন কোশ্চেন উইল ক্যারি 1 মার্ক, এখানে 1 আওয়ার টাইম থাকবে, আর ইন্টারভিউয়ের মার্কস তো রয়েছে। এটা গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে পরীক্ষার শিডিউল বা টেস্ট কিভাবে হবে সেটাই রয়েছে। এরপর আমরা যেটা চলে যাব এলিজিবিলিটি। এলিজিবিলিটি হচ্ছে ক্লার্কশিপ পরীক্ষায় এডুকেশনাল কোয়ালিফিকেশন, educational qualification past school final madhyamik or its equivalent or old ages in lieu of school final madhyamik or its equivalent। এখানে ক্লার্কের জন্য আপনার যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। আর এজ লিমিট এখানে বলা হচ্ছে অ্যাজ অন 1 জানুয়ারি 2016 ক্যান্ডিডেট এজ শুড বি মিনিমাম 18 ইয়ার্স। 16 এর ক্ষেত্রে 18 ইয়ার্স, এটা যেহেতু 2025-এ দাঁড়িয়ে, তাহলে এটা 2025-এর রেসপেক্টের উপরে এজ লিমিট এখানে থাকবে। আর এটা যেহেতু কোর্টের অর্ডারে হবে, এখানে এজ রিল্যাক্সেশন একটু দেওয়া হবে যাদের এজটা বেড়ে গেছে, শুধুমাত্র যারা 2016 রিক্রুটমেন্ট প্রসেসে অংশ নিয়েছিল, 18 বছর অ্যান্ড ম্যাক্সিমাম 40 ইয়ার্স। আপার এজ লিমিট ইজ হাউভার রিল্যাক্সেবল বাই কাস্ট অনুযায়ী, যেভাবে 5 বছর, 3 বছর, 8 বছর, 5 বছর এইভাবে দেওয়া হবে। গ্রুপ ডির ক্ষেত্রে 8 পাস হলে আপনার হবে। এই বয়সের ক্ষেত্রেও একই রকম নিয়মাবলী রয়েছে গ্রুপ সির মতো যে পোস্টে, সেখানেও এখানে একটাই রয়েছে। তো এবার SC ST OBC যেভাবে ছাড় দেওয়া হয় সেভাবে ছাড় দেওয়া হবে। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, আ ক্যান্ডিডেট উইলিং টু বি সিলেক্টেড অ্যাজ অ্যান নন টিচিং স্টাফ ইন এনি স্কুল হ্যাভিং বেঙ্গলি or English or Hindi or Nepali or Oriya or Sautali or Telugu or Urdu as the medium of instruction must have Bengali or English or Hindi, Nepali, Sautali পড়াশোনার মধ্যে থাকতে হবে, সেকেন্ড বা থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে আপনার পড়া থাকতে হবে। এইগুলো আপনার জানার বিষয় নয়। এবার পেমেন্ট কীভাবে হবে এইগুলো বিস্তারিত দেওয়া আছে, এগুলো আমরা আরও জেনে যাব। যে বিষয়গুলো আপনাদের জানার প্রয়োজন ছিল, সবচেয়ে ভাইটাল ছিল, সেই বিষয়গুলো আপনাদের কিন্তু আমি জানিয়ে দিয়েছি ইতিমধ্যে। এইবার সিলেবাসটা ইতিমধ্যে আমার ফেসবুকে বা ইউটিউবে ইতিমধ্যে দিয়ে দিয়েছি, কীভাবে সিলেবাস হবে, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ, অ্যারিথমেটিক থাকবে, এই সমস্ত মানে উপরে ভিত্তি করেই কিন্তু পরীক্ষাটা হবে। তো আপনারা সেই মতো প্রিপারেশন নিন। বিস্তারিত আরও আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। ধন্যবাদ।